লক্ষ্য করে দেখুন, ওই যে শাহজাহান মৃত্যুকালে কাউকে সে তার পাশে পায় নাই। মৃত্যুর সময় আল্লাহ তার মরণটা এমন দিয়েছি, হঠাৎ করে বুকে ব্যথা হয়ে গেছে, সাবান হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো। তার যে বাড়িতে সে ভাড়াটিয়া থাকতো জন্না শাহজাহান, সেই বাড়ির মালিক সহ কিছু লোকেরা তাকে নিয়ে মেডিকেল গিয়েছে। ডাক্তার ঘোষণা দিয়েছি জন্না শাহজাহান দুনিয়াতে নেই। মাত্র জেল থেকে সদ্য বের হইল, কেবল কিছুদিন হয়েছে, 1 বছর বেশি। 371 দিন পরে লোকটা মারা গেল। এমন কোন অপরাধ নাই যে অপরাধ নিজের হাত দ্বারা সে সংগঠিত করে নাই। আল্লাহ তার মৃত্যুটা এমন দিয়েছে, জেল থেকে বের হয়ে তার মা বাবা আত্মীয় স্বজন কেউ তাকে পায় নাই, কাহার সঙ্গে সে সাক্ষাৎ লাভ করতে পারে নাই। শেষ পর্যন্ত আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জল্লা শাহজাহানের একটা বোন আছে, যখন সে অসুস্থ হয়ে হাড়ের ব্যথায় যখন তাকে মেডিকেলে নিয়ে আসছিল, ওই বোনটা পর্যন্ত জল্লা শাহজাহানের লাশটা নিতে পারলো না। অথচ সে নিজে কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলন্ত করলো, কত মানুষকে সে ফাঁসি দিল। মৃত্যুর সময় তার নিজের লাশটা পর্যন্ত, আমার ভাইরা, ওই সময় তো তার সাজা মওকুফ হয়ে গেছে, কিন্তু পোস্টমর্টম করে তার দেহ থেকে সব কিছু বের করা হয়েছে। এতেই বোঝা যায় লোকটা দুনিয়া থেকে যাওয়ার সময় মৃত্যুটা ভালো হয় নাই। আমার ভাইয়েরা, তাহলে একটু চিন্তা করা দরকার, আমি আপনি পৃথিবীতে থাকবো না, আপনার আমার ক্ষমতায় পৃথিবীতে থাকবে না গো। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আর এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে একটু চিন্তা করে দরকার। একদিন লোকেরা আমার ইন্তেকালের পরে আমার নাম শুনে, আমার মৃত্যুর সংবাদ শুনে লোকেরা আমার নাম পর্যন্ত তখন আর কি উচ্চারণ করতেই চাবে না, আমাকে লাশ বলবে। এই মুসিবত আমার আপনার সবার সামনে আছে। আমি মৃত্যু বরণ করার পরে সবাই আমার মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহ বলবে। ভাইরা আমার, এই জন্য আমি মৃত্যুর দিকে প্রস্তুত নিতে হবে। আমি মৃত্যু বরণ করার আগে আখিরাতের চিন্তা আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো মরণের কথাটা কোরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াত যে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের মরণ এবং জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন, আল্লাহ বলেন মরণ জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জন্য যে আমি তোমাদের থেকে পরীক্ষা নিতে চাই। আরে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের ভিতরে কে কার চাইতে ভালো আমল করো না, কার চাইতে কি বেশি আমল করো আমি আল্লাহ দেখতে চাই না। আমি আল্লাহ দেখতে চাই গো কে কার চাইতে বেশি আমল করো। আমল যদি ভালো হয়, কবরের জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে।